সো আজকের ভিডিওটা সবাই জানো মানে আর কি ফুল টক্সিক হবে, একদম টক্সিক বলবো না কি বলবো, আই ডোন্ট নো কী বলবো, টক্সিক তো এক্স্যাক্টলি না, কম্প্যারিজন বলতে পারো। আর কে আর কি মানে অমিতজি আর কিরণ দাদার আর কি মেনলি যে কম্প্যারিজন করব, তাদের মধ্যে যে কোনটা প্রোস, কার কোনটা কনস, সেটা নিয়ে ডিসকাশন করব। সবার আগে ডিসকাশন করার আগে আমি এই কথাটা বলছি, আমি কাউকে ডিফেম করতে চাইছি না। কেউ যদি কারোর ফ্যান হয়, আমি আমার পয়েন্ট অফ ভিউটা তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? প্রথমত আমার চ্যানেলটা মেইনলি যেহেতু অ্যান্টি ফেমিনিজমের উপরে বা সেলফ ডেভেলপমেন্টের উপরে, ম্যারেজ লাইফের উপরে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলবো। অন্য কোনো পয়েন্ট অফ ভিউ কিন্তু আমার মানে মানে ব্যক্তিগত আমার কোনো ইয়ে নেই যে তুমি কোনোভাবে হার্ট হও। তো সবার আগে আমি সাফ বলে দিলাম। তো সবার আগে ভাই পুরো ভিডিও দেখার আগে আমি সাফ একদম ভিডিওর প্রথমেই জানিয়ে দিচ্ছি একদম পুরোপুরি, যে তুমি ছেলে হয়ে ভাই যদি আমির সালমানকে ফলো করো, তার সমস্ত কিছু পারফেক্ট, মানে সে মানে আর কি রিয়েল এস্টেট নিয়ে যে কথাগুলো বলে, পাতে সে যে আদার্স যেসব কথাগুলো বলে, আমি তার ভিডিওগুলো দেখেছি, মানে ভালোই লাগে, আমি খারাপ বলবো না, যথেষ্ট ভালো। তার সব কিছু ঠিক আছে ভাই, যেখানেই সে ম্যারেজ চলে আসছে না, উনি নিজেকে যেটা বলে আর কি টপ ম্যারেজ কনসালটেন্ট ইন্ডিয়া। বাট আমার মনে হয় ভাই তুমি বিং এ ম্যান, মেয়েদের ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে, বাট বিং এ ম্যান তুমি যদি ওনার ওই 20,000 টাকা খরচা করে ওনার সাথে কনসালটেশন নাও ভাই, তোমার পয়সাটা পুরো বরবাদ হয়ে গেল। তখন উনি হিউম্যান সাইকোলজির ওপর ভিত্তি করে কথা একদমই বলেন না, তার অনেক আমি প্রুফ দিয়ে দেবো। উনি একটা মানে আর কি হয় না, মানে মাখো ব্যাপার, আচ্ছা ঠিক আছে, মানে নিজে একটুখানি আপোষ করে একটুখানি চলো যতদিন টানা যায়, যতদিন মানে আর কি হিল্লে করা যায়, এইভাবে আপোষ করে উনি পুরোপুরি কনসালটেশনটা দেন। উনি কখনোই হিউম্যান সাইকোলজির উপর ভিত্তি করে কথাগুলো বলেন না, তো এটা আমি প্রথমেই বলে দিলাম। তো এই রেসে কিরণদা সম্পূর্ণ এগিয়ে আছে, ঠিক আছে? তো এবার আমি আসি সবার মতো কাকে নিয়ে কথা বলবো। কিরণদাকে কথা নিয়ে বলবো না, অমিতজিকে নিয়ে কথা বলবো। এই ধরুন অমিতজিকে নিয়ে বলি, তারপরে কিরণদাকে নিয়ে বলি। অমিতজিকে নিয়ে আমি যেটা মানে প্রবলেম, হি ইজ টিপিক্যালি ফেমিনিস্ট। এবার ফেমিনিস্ট হওয়া খারাপ না, এবার তুমি দেখো না ওই যে বালিগঞ্জে, তো মোস্ট প্রবলি হ্যাঁ বালিগঞ্জে আর কি মানে বিধানসভাতে আরফান বিবি মানে আর কি ও তো দাঁড়িয়েছে আর কি, তুমি মেয়েটাকে একবার দেখো তো, মেয়েটা নিচে ক্যামেরার সামনে বলছে যে আই অ্যাম ফেমিনিস্ট ওম্যান। কোনো অসুবিধা নেই, ফেমিনিস্ট হওয়া তো কোনো খারাপ জিনিস নয়, মানে আর কি মেয়েদের সত্যিকারের অধিকার নিয়ে কথা বলা। কিন্তু তুমি দেখবে একটা হিরো হন্ডা রিলিজিয়ানের মেয়ে আর কি যখন বলে আমি ফেমিনিস্ট, বা হিরো হন্ডা রিলিজিয়ানের ছেলে যখন বলে আমি ফেমিনিস্ট, আর যখন তোমার কোনো ইসলামপন্থী মেয়েরা যখন বলে বা ছেলেরা যখন বলে আই এম ফেমিনিস্ট, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝতে পারছো তো ভাই? দুটো ফেমিনিস্ট এক করবে না। এবার যারা ভাই এখনও পর্যন্ত ভাই দুটোর মধ্যে পার্থক্য মানে বুঝতে পারছে না, মরো ভাই তুমি। তো যেটার আগে আমি বলতে চাইছি, তো আমির সালমানজি যখন নিজেকে মানে আর কি, এই যে তুমি নোটিস করবে আমির সালমানজির চ্যানেলটা তুমি 2-3 বছর ধরে ফলো করো, বিকজ আমি ওনাকে মানে ফলো করতাম আগে আর কি, মোটামুটি দেখতাম, ভালো লাগতো না প্রথম ভিডিও, কিন্তু ভালোভাবে তুমি যখন অবজার্ভ করবে ওনার ভিডিওগুলো, মানে উনি মানে এই যে ধরো আতুল সুভাষের সাথে যে ইনসিডেন্টটা হলো, ওটা হওয়ার আগে উনি ছেলেদের সাথে যে প্রবলেমগুলো অ্যারাইজ করছে উনি ওটাকে পাত্তাই দিতেন না, মানে বুঝতে পারছো তো? অনেক ভিডিওতে আমি আর ভিডিওর ওই কপি পেস্ট করে আবার কি মানে কপিরাইট দেবে না দেবে ভাই কারোর দিকে তো বিশ্বাস নেই, তুমি নোটিস করে দেখবে উনি ইভেন কিছু ভিডিওতে বা কোনো জায়গায় উনি হালকা পাত্তা এটাও হয়তো মানে বলেছেন, আরে শাদি মে তো ये सब थोड़ा बहुत ऊपर नीचे चलता है, थोड़ा অ্যাডজাস্ট कर लो ভাই। তো এরকম টাইপের তুমি অনেক পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। কিন্তু তারপর যখন আস্তে আস্তে যখন মানে ম্যানস যে প্রবলেম ইন্ডিয়াতে এইসব নিয়ে কথাগুলো হচ্ছে, তারপর যখন আর কি পুরোপুরি মানে মেয়েরা এমন ভয়ঙ্কর ব্লু ড্রাম টাইপের কাজবাজ করলো, তখন ওনার মাথাটা একটু চালা দিল, তাও মেয়েদের সম্বন্ধে হালকা পাতলা আর কি একটু বলতে শুরু করে দিয়েছে। তো ওনার যেটা প্রবলেম না, তো আমি আমার ভিডিওতে আমার মানে সেদিনই আমি দেখছিলাম আমার ইউটিউব অ্যানালিটিক্সে যে আমার নিয়ার অ্যাবাউট 20% ওম্যান মানে আর কি সাবস্ক্রাইবার। এবার আমি জানি না ভাই ওই 20% ওম্যান সাবস্ক্রাইবার মানে সব ফেমিনিস্ট নাকি সত্যিকারের ভদ্র মেয়ে, মানে আই ডোন্ট নো। তো মানে আমার কথাটা হচ্ছে, আমি কখনো কাউকে চাটার জন্য আমি ভিডিও বানাই না। তো আমার নেচারটা তুমি জানো, যে ছেলে বলো কি মেয়ে বলো, যে ওরা আমার চলে যাবে বলে যার জন্য ভিডিওতে মানে সরাসরি বলি আমার ভিডিও ভালো লাগলে দেখো, না লাগলে ফটো এখান থেকে পাইলি ফুরসত মে নিকাল। তো এই টাইপের অ্যাটিটিউড যেমন কিরণদার মতো এই অ্যাটিটিউডটা আছে, দেখলে দেখ না দেখলে ফোট, এটা কিছুটা দরকার। এই ধরনের জনার নিয়ে তুমি যখন কথা বলবে না, যখন ডিল করবে, তখন ম্যাক্সিমাম মানুষের বোধ বুদ্ধি হেভি হালকা, বুঝতে পারছো তো? ম্যাক্সিমাম মানে বিশেষ করে এই ম্যারেজ রিলেটেড বা লাইফে পিস রিলেটেড সবাই ভাই, কেউ ভাই হিন্দু রাষ্ট্র করবে, কেউ মুসলিম রাষ্ট্র করবে, কেউ ভাই মেয়েদের জন্য লড়ে জীবন বরবাদ করে দেবে, সব নিজের জীবন বাদ দিয়ে পরের জীবন ভালো করার জন্য উদ্ধারে লেগে থাকে। তো এই ধরনের টপিক যখন নিয়ে কেউ ভিডিও বানায়, তাকে এই ধরনের স্ট্রিক্ট টাইপের গাইডলাইন্স ফলো করা উচিত, যেটা আমির সালমানজি করে না বলে আমি নোটিস করে দেখবে তার ভিডিওতে সে সবসময় এমন কোনো কথা বলে না যেটা
হয় না, মানে মানে সঠিকভাবে যদি ওম্যানদের যে প্রবলেমগুলো সেটি কথা বলতে হয়, তোমাকে মানে একদম মানে আউট অফ দ্য লাইনে গিয়ে মানে একদম না পলিটিক্যাল ফেভারেবল কথা বলে তুমি মোয়া মোয়া করে কোনোদিন সঠিক কথা বলতে পারবে না। এক্স্যাক্টলি যে প্রবলেম সিনারিও চলছে, তোমাকে আউট অফ দ্য লিগ গিয়ে মানে আর কি পলিটিক্সের বাইরে গিয়ে যেটা মানে একদম সুগার কোটিং না করে কথা বলতে হবে। অমিত শাহ ব্যানার্জি কখনো এটা করেন না, বিকজ তাদের ওম্যান ইভেন নিজেও অনেকবার স্বীকার করেছে, সে যখনই আর কি মানে ওম্যানদের নিয়ে একটু ভিডিও বানায় সব ওম্যানরা আনসাবস্ক্রাইব করে দেয়। কিন্তু ব্যাপারটা না, আমার ব্যক্তিগত মত মানে উনি ওই যাই না, ওর এক একজনের একই অ্যাটিটিউড এক এক রকম থাকে। যেমন কিরণদা থাকলে থাক, না থাকলে ফোট, আমারও যেন ওরকম থাকলে থাক, না থাকলে ফোট। এবার ওনার ওই অ্যাটিটিউডের জন্য ভাই কোনো ছেলে যদি ওনাকে ফলো করে, দ্যাট উইল বি দ্য বিগেস্ট ব্লান্ডার। মানে সবার আগে ফেমিনিজমগিরির মানে উনি যে টপ লেভেলে ফেমিনিজমগিরি করেন, তার প্রধান বলি স্মৃতি ইরানি মনে হয় যখন ওই ওম্যানদের মিনিস্টার ছিল না, মানব উন্নয়ন মন্ত্রী না কী ছিল, তো তখন আর কি মানে কী বলে ওই পিরিয়ডস নিয়ে আর কি মানে একটা বিল আনতে চাইছিল আর কি, যে মেয়েদের যেন পিরিয়ডসের সময় আর কি মানে আলাদা করে ছুটি দেওয়া হয়, মানে মাসে এত দিন হ্যানা 3 দিন। সেই নিয়ে অমিত শাহ যে একটা ভিডিও বানিয়েছিল অনেক আগে, আমার এখনও মনে আছে। মানে মনে হচ্ছিল ভাই মেয়েদের যত না কষ্ট হয় তার থেকে যেন ওনার কষ্ট ভাই বেশি লেগে গেছে আর কি, যে পিরিয়ডসের মেয়েদের 5 দিন পিরিয়ডস হয়, তাহলে 5 দিন না 3 দিন মেয়েদের মাসে একবার করে বেশি ছুটি দেওয়া। আচ্ছা বলো, তোমার যদি ভাই একটা কোম্পানি থাকে, তাহলে ওম্যান তুমি মেয়েদের তাহলে হায়ার করে লাভ কী? যদি 5 দিন তাকে আবার এক্সট্রা ছুটি দিতে হয় বিনের, মানে বুঝতে পারছো এইটুকু মানে বুদ্ধি নেই। মানে তো আজকে যদি আমার কোম্পানি থাকে, তো আমার যদি ভাই একটা ছেলের থেকে মেয়েকে বেশি পরিমাণে ছুটি দিতে হয়, যদি 2 দিনও বেশি ছুটি দিতে হয়, তাহলে ও মেয়েদের রাখবো কী করতে? আমার বিজনেস থেকে আমি কি মানে মানে দান সেবা করার জন্য বসে রয়েছি, আমি মেয়েদেরকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য? তো ওনার মাথায় এইটুকু মানে মেয়ে চাটতে 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 ভাই কোন লেভেলে চলে গেছে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলে কিচ্ছু নেই। এদিকে বলে নিজে ভাই, তো আমার একটা সাবস্ক্রাইবারের গল্প তোমাকে বলি আমি সাংবাদিককে নিয়ে। তো উনি আর কি আমার আমার একটা সাবস্ক্রাইবার অনেক দিন, কত মানে 3-4 মাস আগের গল্প মনে হয়। তো ওই ছেলেটা দাদা, অ্যাকচুয়ালি আমার থেকে বড়, দাদাই বলা উচিত। তো দাদাটা আমাকে কমেন্ট করে, তো উনি 20,000 টাকা খরচা করে ওনার থেকে আর কি কনসালটেশন নিয়েছে। 20,000 ভাবো কেন কনসালটেশন নিয়েছে? তো ওনার ম্যারেজের সমস্যা হচ্ছে। ম্যারেজের সমস্যা কি, মানে ওয়াইফ আর কি কাজটাকে বেশি পরিমাণে ইম্পর্টেন্স দেয়, আর মানে ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিতেই চায় না, বুঝতে পারছো তো? মানে কাজই হচ্ছে স্বামী, আর স্বামী হচ্ছে 12 মানে স্বামী হচ্ছে ঢ্যামনা, স্বামী থাকলো না থাকলো, এটা হচ্ছে প্রবলেম। এবার আমি ওনার থেকে, এবার আমি সত্যি মিথ্যে গ্যারান্টি দিচ্ছি না, ওই দাদাটা আমাকে যেটা বলেছে, দাদাটা মানে আর কি মানে আমি যে ঠিক অনেকটা এইভাবে আর কি মানে ব্যাপারটাকে ডিল করেছে। দেখো মানে মেয়েরা আর কি, মেয়েদের সাথে তুমি সবসময় কোমলভাবে থাকো, তাদেরকে এরকমভাবে হার্ট করো না আর কি। মানে তুমি জোর করে কখনো ওম্যানদের থেকে কিছু পেতে পারো না। ওকে ও যেমন আছে ওকে ওই টাইপের তুমি থাকতে দাও, ওই টাইপের রাখো, বরং তুমি ওকে আরও বেশি পরিমাণে হেল্প করতে শুরু করে দাও। ওই একটা গান্ধীজির ব্যাপার আর কি, কেউ যদি তোমার গালে চড় মারে, আরও তুমি গালটা পেতে দাও, একটা গালে তোমার চড় মারবে, এরকম টাইপের, এরকম একটা মানে লজিক দিয়ে ভুংভাংভাবে বুঝে। আমি বলছি ভাই দাদা, এর জন্য তুমি 20,000 টাকা খরচা করেছো, এই লজিক নেওয়ার জন্য তুমি পুরোপুরি, মানে আমি কি বলবো, মানে ওম্যান সাইকোলজি এইভাবে কাজ করে যে আর কি মানে কোনো মেয়ে যদি মানে কোনো বউ তোমার মানে যাই হোক তোমার গার্লফ্রেন্ড যদি তোমার কথা না শোনে বা তোমার পয়েন্ট অফ ভিউটা যদি বুঝতে না চায়, মানে তাহলে তার দিকে তার সাথে তাল মিলিয়ে সে যেভাবে চায় তুমি তোমার লাইফের ট্র্যাজেক্টরিটাকে ওইভাবে করবে, নাকি উল্টো কথা তোমার, নাকি সত্যিকারের যদি মানে রিয়েল মানে আর কি একটু যদি ওম্যান সাইকোলজি বুঝতো বা একটু যদি মানে মার্থ টাইপের হতো, সে তো অন্য কথা বলতো না। যদি আমার কাছে দাঁড়াটা জিজ্ঞেস করতো, আমি বলতাম তুমি জীবনে মেয়েরা যেভাবে চলে, মেয়েদের কথায় তাল মিলিয়ে ভাই তুমি জীবনেও কোনো মেয়ের ওম্যানদের ভ্যালিডেশন পাবে না, এটা তুমি আমার লিখে নাও। তোমার বউ হোক, তোমার মা হোক, ওম্যান ইজ ওম্যান, ইদার ইট ইজ ওম্যান মাদার, ইট ইজ সিস্টার অর ইউর গার্লফ্রেন্ড অর ইউর ওয়াইফ, হোয়াট এভার ইট ইজ, ওম্যান ইজ ওম্যান, অলওয়েজ মাথায় রাখবে। তুমি ওম্যানদের তাল মিলিয়ে, তাদের কথাই মিলিয়ে তুমি তাদের ভ্যালিডেশন কোনো দিন পাবে না ভাই। হিউম্যান এভলিউশন সাইকোলজি এইভাবে কখনো কাজ করে না। ইউ আর দ্য লিডার, যদি তুমি নিজেকে ম্যান ভাবো, ইউ আর দ্য লিডার, তোমার ডিসিশন তারা ফলো করবে। যখনই ওম্যানদের ডিসিশন, যখন বাদবাকি ট্রাইবসের সবাই, ট্রাইবস মানে বুঝতে পারছো, ধরো একটা ওম্যান তোমার বাড়ির, ধরো ধরো তোমার মায়ের কথাই বলি, তোমার মা ধরো হচ্ছে বাড়ির লিডার, আজকালকার হিরো হন্ডা রিলিজিয়ানের যেটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম হয়, তোমার মা হচ্ছে মানে হেড, আর তারপরে তোমার বাবা বলো, তুমি বলো, তোমার বোন বলো, তোমার মা যেভাবে চালায় লাইফের ট্র্যাজেক্টরি সবাই সেইভাবে ফলো করে। ইউ উইল নোটিস দ্যাট তোমরা কিন্তু কোনোভাবে তোমার মাকে করছো না, মানে ডিসরেসপেক্ট করছো না, কোনোভাবে তোমার মায়ের বিরুদ্ধে যাচ্ছ না, স্টিল ইউর মাদার ইন্টারনালি ইজ নট হ্যাপি। আমি যদি ভুল বলে থাকি মানে তুমি আমার কমেন্ট করতে পারো, বিকজ ওম্যান কান্ট বি এ লিডার।
কান্ট বি এ লিডার, মানে অ্যাকচুয়ালি কান্ট বি এ লিডার এটাও বলা ভুল, অবভিয়াসলি লিডার হওয়ার সম্পূর্ণ যোগ্যতা ভগবান তাকে দিয়েছে, কিন্তু প্রবলেমটা হলো এটা হয় না ইন্টারনাল স্যাটিসফ্যাকশন। একটা ছেলে যখন লিডার হয় তার মধ্যে একটা ইন্টারনাল স্যাটিসফ্যাকশন হয়, কিন্তু একটা ওম্যান লিডার হয়ে সে কখনো সেই স্যাটিসফ্যাকশনটা পায় না। আর তুমি বলছো মানে মানে ওনার কথাই যে ওম্যান যে লিডার, তুমি তাহলে তাল মেলাও সব কিছু ঠিক হয়ে যাবে, জীবনে কোনো দিন ঠিক হবে না। ওম্যান যদি এই দিকে যায় 180 ডিগ্রি তুমি এই দিকে যাবে। যদি এবার দেখতে হবে তুমি মানে তোমার যে চিন্তাভাবনা সেটা রাইট পথে যাচ্ছে না রং পথে, রং পথে এলে তো ভাই কেউ তোমার পাত্তা দেবে না। মানে আমার গল্পটা বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি? তো এইভাবে ডিল করতে হবে। মানে ধরো তোমার যদি ব্রেকআপ হয়, এবং তুমি যদি হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের কাছে প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি আর থাকতে পারবো না তোমাকে ছাড়া, আমার বুকটা ফেটে যাচ্ছে, তোমার মনে হয় তোমার মানে গার্লফ্রেন্ড কোনোদিন তোমার কাছে ফিরে আসবে? একবার যদি ও তোমাকে বলে যে আর কি, আমার তো মনে হয় প্রচুর হয়তো 20,000 টাকা খরচা করো, এইসব পরামর্শ ওনার থেকে নিয়েছে ভাই, 20,000 টাকা শ্রাদ্ধ করে, যে মানে কী করে ব্রেকআপ ঠিক করবে। একবার যদি তোমার বলসের মধ্যে এত গার্ড থাকতে হবে, ও যদি একবার ওয়ার্ড বলে ব্রেকআপ, সেকেন্ড আমি মানে আর কি জাস্ট মানে কী বলবো, তোমার মুখ ফুলেও তাকানো উচিত না, যা ভাগ এক জায়গায় और दूसरी आएगी, মানে তাকে কোনো বাজে কথাও বলবে না, তাকে কিছু বলবে না, ওকে জাস্ট সিম্পল। তুমি দেখবে কী করে, মানে এটা হয় না যে মানে যেটা পাওয়ার মানে সাইকোলজিক্যাল সাবকনসিয়াস যে পাওয়ার, তুমি একবার যদি সাইকোলজিক্যাল যে পাওয়ার হয় যেটা সাবকনসিয়াসলি যেটাকে অ্যাটাক করা হয়, তুমি একবার যদি নিজের ফরে নিয়ে আসো, ওই ওম্যান তোমার কাছে ছুটতে শুরু করে দেবে। তুমি যদি ওর দিকে তেলাও জীবনেও কোনো নিয়ে আসবে না। তো আমার মনে হয় অমিতজি সব সময় এমন একটা মানে মানে অ্যাডভাইসগুলো উনি দিয়ে থাকেন যেগুলো পুরোপুরি মানে আর কি কী বলে মানে ওম্যান সেন্ট্রিক, যেটা বাস্তবে কোনো সলিউশন হয় না। বাস্তবে সলিউশন ভাই একটাই, যেটা শুনতে মানে অ্যাপলিটিক্যাল লাগে, মানে কী বলে একদম মানে পলিটিক্যাল ফ্রেন্ডলি না, যে ভাই মার্চকে স্ট্রংভাবে সব কিছু ডমিনেট করতে হবে, আর এটা শুনতে কারো ভালো লাগে না। এই জন্যে অমিতজি এটা সবসময় চেপে চেপে কথা হয়। ইভেন দেখবে আমি অমিতজির পডকাস্টগুলো যখন দেখি ভাই মানে আমার ভাই একটা মানে মানে একটা কথা বলি, মানে লোকে ছেলেদের কথা বলছি ভাই, তোমাদের বুদ্ধি কি একদমই মাথার তলে গেছে? মানে তোমরা বুদ্ধি নিচ্ছ মেয়েদের থেকে, একটা মানে মানে আজকাল মার্কেটে প্রচুর ওম্যান কনসালটেন্ট এসে গেছে, তাদের থেকে তুমি বুদ্ধি নিচ্ছ মেয়ে কী করে পটাবে, তাদের থেকে তুমি বুদ্ধি নিচ্ছ যে কী করে সংসার মেনটেন করতে হয়। তোমার মনে হয় কোনো ওম্যান তোমাকে সঠিক বুদ্ধি দিতে পারবে? ওরা ওদের মতন পার্সপেক্টিভে কথা বলে। একটা আছে না পুরোপুরি, আমি আর নাম বলছি না, দেখবে একটা বড় বড় লেখা, তার একটা বিশাল ইউটিউব চ্যানেল, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বলছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে লাল টবে কী বলছে, ছেলেরা যত খুশি হিলানো খুব ভালো। ভাই মেয়েদের কাজ তোমার জীবনটাকে বরবাদ করে ছেড়ে দেওয়া, যদি ওদের চক্করে পড়ে দেবো, আমি আগের থেকে বলে দিলাম। আর তোমরা বুঝতে মানে আমি দিয়ে অবাক লাগে ভাই। আর অমিতজি আর কি ঠিক তাদের সাথেই সেই সব মহিলাদের সাথে আরও পডকাস্ট করবে, পডকাস্ট করে আর কি পুরোপুরি একটা কি ল্যালা ল্যালা লুলু লুলু টাইপের কথাবার্তা বলবে। তার জন্যে আমি তো বললাম মানে যদি তুমি মানে কী বলে অমিতজির কথা শুনে নিজের লাইফ মানে অমিতজি সব কথা শোনো, রিয়েল এস্টেট শোনো, অ্যাস্ট্রোলজি শোনো, যা অ্যাস্ট্রোলজি নিয়েও ভাই মানে আমি কী বলবো, উনি মানে অ্যাস্ট্রোলজিটা উনি এমনভাবে, আমি একটা ওনার মানে ওয়ার্কশপ আমি করেছিলাম যেটা ফ্রি মানে আর কি, অ্যাস্ট্রোলজিটা আমি এখন তো বই পড়ছি অ্যাস্ট্রোলজি, উনি না অ্যাস্ট্রোলজি ওইভাবে শেখান না, পরিষ্কার কথা বলছি, সেটা আমার অবশ্য ভিডিওর বিষয় না যে ডেপথভাবে একদম লার্নিং করার মতন। উনি হচ্ছে ঠিক আছে এই একটা গতানুগতিক ব্যাপার আছে, এইটা দেখো মানে হয় না এই ফর্মুলা লাগাও, এই ফর্মুলা লাগিয়ে দেখবে এইটাই মানে 90% চান্স এই টাইপেরই রেজাল্ট আসবে। দিস ইজ নট রিয়েল অ্যাস্ট্রোলজি। রিয়েল অ্যাস্ট্রোলজি নিড হিউজ কনসেন্ট্রেশন, হিউজ আর কি তোমার মানে অধ্যাবসা, তারপর হবে। যাই হোক ওটা আমার বিষয় না, উনি সে অ্যাস্ট্রোলজি যেভাবে করা। তুমি তারপরে উনি কর্পোরেট নিয়ে যে কথাগুলো বলেন তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ওম্যান রিলেটেড বিষয় চলে আসছে না, উনি সব সময় একটা ফেমিনিস্ট মার্কা নিজের চেহারা করেন। আর বিশেষ আমার মনে হয় ওনার মেয়ে আছে বলে এটা দেখেছি যে যাদের বাপ মানে যেসব ছেলেদের মেয়ে হয় না আর কি, মানে বাপগুলো ওই বাপগুলো একটু ফেমিনিস্ট টাইপের হয়ে যায় নিজের মেয়ের বেটারের জন্য। আই ডোন্ট নো, বাট তোমার মেয়ের বেটারের জন্য তো ভাই আমরা ছেলেরা তো নিজের ষষ্ঠী পুজো বানাতে পারবো না না আর কি পুরোপুরি। তা আমার মনে হয় ভাই কোনো ছেলেদের উনি সব অ্যাডভাইস ফলো করো, বাট যখনই কোনো ডেটিং লাইফ নিয়ে ম্যারেজ লাইফ নিয়ে উনি মানে কোনো অ্যাডভাইস দেবেন, ডোন্ট ফলো হিম। ওনার তো আরেকটা কি ভুমবাং কথাবার্তা আমার এখনও মাথায় আছে, কী কথাবার্তা, যে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে যাও। আমি বলছি না সব শ্বশুর শাশুড়ি আর কি হারামি হয় বা সব শ্বশুর শাশুড়ি খুব ভালো হয়, মানে ওনার যেটা প্রাইম কর্তব্য শ্বশুর শাশুড়ির সাথে সম্পূর্ণ পরিমাণে আলাদা হয়ে যাও, ওদের সাথে থেকে লাভ নেই, তুমি তোমার বউয়ের সাথে আলাদা করে থাকো, আলাদা একটা ফ্ল্যাট কেন। আচ্ছা আমি সিম্পল কথা বলছি, আমার যারা অডিয়েন্স থাকে, ইভেন ভাই আমার তো অনেক অডিয়েন্স মানে বড় বড় পোস্টেও রয়েছে, মানে কেউ আইআইটিস থেকে পড়াশোনা করে ভালো কর্পোরেটে চাকরি করছে, আমাকে বলো তো তুমি যে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোরে থাকো, মানে কলকাতায় তো ভাই কজন থাকে আর মানে গুটি কত হয়তো, সব তো বাইরে থাকো, মুম্বাইতে থাকো, তুমি যা টাকা স্যালারি পাও, তুমি 50 লাখ টাকায় স্যালারি পাও না, বা আমি তাও তো কজন পাই, তুমি তাও পাও,
কতজন ফ্ল্যাট কিনতে পারবে, কতজন ফ্ল্যাট কিনতে পারবে? যেমন করে মোয়া করে কথা বলছো, মানে আলটিমেটলি তুমি ভাবো ওনার কথাবার্তা অনুযায়ী যে শ্বশুর শাশুড়ি ভালো হোক কি খারাপ হোক, বা এটা হয় না যেটা রিয়েল হওয়া, শ্বশুর শাশুড়ি কোনোদিনই ভালো হয় না, পরিষ্কার কথাবার্তা। ম্যান এমন টাইপের হবে যে তার বাবা মাকেও ডমিনেট করে রেখে দেবে, নিজের ওয়াইফকেও ডমিনেট করে রেখে দেবে, বাবা মার ওয়াইফের মধ্যে একটা ব্যারিয়ার হয়ে থাকবে, যাতে এও বেশি কুরুক না করতে পারে, আচ্ছা এও যাতে কুরুক না করতে পারে। দিস ইজ দ্য রোল অফ এ ম্যান। আর উনি কী বলছেন যে এ মানে শ্বশুর শাশুড়ি, এটা হচ্ছে বউ, এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়ি কুরুক করছে, একেই হাঁটিয়ে দাও, তো তুমি আর তোমার বউ একসাথে থাকো, তুমি আর বউ তোমার একসাথে থাকলে কী হবে? বা আমি বলছি রিয়েল সিনারিও ভাই, তুমি প্রথমে হচ্ছে ওনার থেকে ফ্ল্যাট কিনবে, ওনার একটু কমিশন হবে, বা যার থেকে ফ্ল্যাট কেনো রিয়েল এস্টেট বিজনেস আরও বাড়বে, তারপরে কী হবে? তুমি আর তোমার বউ একসাথে থাকো, যত রকমের লাইলা রাপ্পাগিরি সব লাইলা রাপ্পাগিরি করো, লাইলা রাপ্পাগিরির পর তুমি যখন অফিসে টুকটুক করতে যাবে, তোমার বউ আবার মদের পার্টি করবে, গোষ্ঠীর পিন্ডি করবে, চেক কে করবে? বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকা মানে মানে কী বলে একটা মানে যে কোনো মানে ধরো তোমার যদি, আমি শুধু মেয়েদের কথা বলছি না, বাড়িতে যদি বাচ্চা ছেলে মেয়েও থাকে, বাড়িতে যদি বড়রা থাকে, আলটিমেটলি কোনো বাচ্চা, ইভেন আমি আমার ছোটোবেলার থেকে বলছি ভাই, আমি আমার নিজের রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, মানে যেমন আমি যখন ছোটো ছিলাম তখন তো এত বুঝতাম না, এবার আমার মা বাবা যেহেতু মা অফিসে চলে যেত, বাবা বিজনেসে চুপ কাজ করতে যেত, আমি ফাঁকা ছিলাম, আমি অনেক উল্টোপাল্টা কাজ করেছি, ভাববোকে লাভ নেই, যেটা সত্যি ফ্যাক্ট বলছি। তখন আমার বাড়িতে কোনো গার্জিয়ান ছিল না, আমার যা মর্জি হতো, বাবা মা যখন চলে যেত আমি উল্টোপাল্টা কাজ করতাম বাড়ির মধ্যে, যেটা ফ্যাক্ট আমি ফ্যাক্ট। তো সেরকম ম্যারেজের ক্ষেত্রেও তাই, ম্যাক্সিমাম মেয়েরা অত ইন্টেলিজেন্ট হয় না, ম্যাক্সিমাম এখনকার যুগের মেয়েরা। তো আলটিমেটলি তুমি যখনই শ্বশুরশাহী থাকবে না, হয় না মানে গরু ছেড়ে দিল, গরু যা ইচ্ছা করবে, গরু কী করবে আমি আমার ভিডিওতে কী বলবো, গরু যা ইচ্ছা তাই করতে পারে, আর উনি এই গরু ছেড়ে দেওয়ার আইডিওলজিকে বেশি পরিমাণে প্রমোট করছেন। বাহ, হোয়াট এ আইডিওলজি, বিশাল আইডিওলজি। আর কোনো মানে মানে এইটাও মানে উনি এইটা বলতে পারে যে মার্দ হয়ে এতটা পরিমাণে নিজের মানে মানে ডমিনেন্স বিল্ড করো যেখানে বাবা মাও চুচ্চুয়ানি না করতে পারে, বউ না করতে, না ওটা না, এটাকেই হাঁটিয়ে দাও। বাহ, মানে ওই হয় না পুরো ফেমিনিস্ট আইডিওলজি, ওই অকওয়ার্ড গোটের মতন আর কি, যে মেয়েরা যদি বাড়ি ছাড়তে পারে তাহলে ছেলেরা কেন বাড়ি ছাড়বে না, মেয়েরা যদি এটা করতে, ছেলেরা যদি এটা করতে পারে মেয়েরা কেন করবে না, মেয়েরা যদি করতে পারে ছেলেরা কেন করবে না, উনি এই আইডিওলজিতে বিশ্বাস করেন। তো আমি ভাই আগের থেকে বলছি এইসব পাবলিকদের থেকে দূরে থাকো, পরিষ্কার কথা। এবার আসছি হচ্ছে কিরণদার, মানে কিরণদার কথা। তো সবার আগে কিরণদা নিয়ে আমি যে কথাটা বলবো, মানে আই লাইক হিম, রিয়েলি আই লাইক হিম, কিন্তু তার কোনো জিনিস মানে যদি কিরণদা তুমি আমার ভিডিওটা দেখে থাকো, এখানে তোমাকে কোনো ডিফেম মানে আমি তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু আমি এখানে হয় না প্রত্যেকটা মানুষেরই খারাপ ভালো দিক তো হতেই পারে না, যেটা আমার হয়তো ভালো লাগে না অনেকের হয়তো ভালো লাগে, সেই জিনিসটা আমি ডিসকাশন করছি, এটা কোনো ক্রিটিসাইজ না, এটা কোনো ডিফেম না, আগের থেকে আমি বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে কিরণদার যে জিনিসটা আমার প্রথমে ভালো লাগে না সেটা বলছি, তারপরে ভালো লাগে তো সবাই জানো। তো কিরণদার অনেকের একটা জিনিস পছন্দ হয় না, যে কিরণদা অনেক বেশি ভালগার, অনেক বেশি পরিমাণে খিস্তি মেরে কথা বলে ইনস্টাগ্রামে, হ্যানা ত্যানা সব জায়গায়। বাট আমি একটা কথা বলি, দেখো এক একজনের নেচার এক এক রকম থাকে, যেমন আমি বাস্তব জীবনে ওরকম খিস্তি খুব একটা মারি না, মানে এটা আমার নেচারে নেই আর কি। এবার আমি আমার ইউটিউবে খিস্তি মারতে গেলেও না আমাকে জোর করে মারতে হবে, এমনি রিয়েল লাইফে আমি খুব একটা খিস্তি মারি না, মানে আমার ভালো লাগে না খিস্তি মারতে, এমনি একটু মানে রাফ অ্যান্ড টাফ থাকার চেষ্টা করি, কিন্তু খিস্তি আমি হার্ডলি কোনো দিন মারি কখনো। এবার এক একজনের নেচার এক এক রকম। এবার এই যে অকওয়ার্ড গোটের মতন, বা তোমাদের এই ফেমিনিস্ট টক্সিক যে ফেমিনিস্ট, হিরো হন্ডা রিলিজিয়ানের যে ফেমিনিস্টগুলো আছে, মানে আর কি, তো এদের সাথে তুমি ট্যাকেল তুমি কখনো ভদ্রভাবে করতে পারবে না, অমিত সাংমানজির মতন হয়ে কখনো করতে পারবে না। ওখানে কেউ না কেউ, সবাই তো না, এক একজনের মনে এক একজনের স্টাইল এক এক রকম। কিরণদার যে স্টাইল বেস্ট ফর দেম আর কি। এই হিরো হন্ডা রিলিজনের ছেলে, হিরো হন্ডার যেগুলো ফেমিনিস্ট হয় না, মেল ফেমিনিস্ট ফিমেল ফেমিনিস্ট যেটা আছে না, এদের জন্য কিরণদা একদম পারফেক্ট বেস্ট, একদম মানে পুরো কাঁচা খুলে একদম মানে ল্যাংটো করিয়ে একদম ঠিক করে দেয়। আমার এটা নিয়ে কোনো খারাপ লাগে না, কিন্তু এর মধ্যে না একটা হিউম্যান সাইকোলজি কাজ করে। হিউম্যান সাইকোলজি কী কাজ করে তুমি নোটিস করে দেখবে, এই কেউ এখন হয়ে গেছে না যে গান্ধীজি খুব খারাপ, গান্ধীজি তো আর কি জন্য দেশ স্বাধীন হয়নি, সব কিছু অন্যান্য মানে ফ্রিডম ফাইটার্সদের জন্য স্বাধীন হয়ে যায়। আমি এই কথাটা সামথিং ইজ অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দিস ইজ টোটালি রং ইন দ্য সেন্স, একটা নোটিস করবে হিউম্যান কখনো বেশি ভায়োলেন্স জিনিসটা না বেশি পরিমাণে মাসের মধ্যে কোনো দিন প্রমোট হয় না, মানে প্রোপাগেট হয় না। তুমি নোটিস করবে মানে ধরো মানে একটা কোনো হিন্দু পার্টি, ধরো টক্সিক হিন্দু পার্টি, মুসলিম দেখলে একদম পিস পিস করে খেলা দেওয়া, এরম টাইপের যদি আইডিওলজি হয় না আর কি পুরোপুরি, তুমি দেখবে মাসের মধ্যে বেশি কিছু সংখ্যক হিন্দু এটা ভালো লাগবে, বা ধরো কোনো মুসলিম পার্ট যদি এরকম টাইপের হয় যে হিন্দুদের পিস পিস করে খেয়ে নেবো, মানে এরকম টাইপের জোকসের পার্ট কিন্তু আগের থেকে সত্যিকার ভেবে নিও না। তো এই টাইপের যে আইডিওলজি একটা সমাজের একটা সীমিত পার্সেন্টেজ লোককে অ্যাট্রাক্ট করবে, মাসের মধ্যে কোনোদিন পপুলার হয় না। মাসের মধ্যে না সবসময় একটা নরম নরম ব্যাপার জিনিসগুলো বেশি পপুলার হয়, বুঝতে পারছো? যার জন্য তুমি নোটিস করবে মানে এই ধরো মানে আমাদের ক্ষুদিরাম বলো, বা আমাদের তুমি ধরো অনুশীলন সমিতি বলো, দে আর ভেরি গুড,
মানে যদি সঠিকভাবে ভাবা হয়। কিন্তু প্রবলেমটা হলো মাসকে তুমি কখনো এত ভায়োলেন্স দিয়ে তুমি কখনো অ্যাট্রাক্ট করতে পারবে না। যার জন্য গান্ধীজির প্রতি এত পরিমাণে, যদি হিস্ট্রি পড়ো, গান্ধীজি খারাপ ভালো আমি সেটা বলছি না, তার অনেক কিছু আমার খারাপও লাগে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, তুমি দেখবে মানে এমন কোনো লিডার ছিল না সেই সময় যে আমি কেন এই গান্ধীজির কথা আসলাম তারপর তোমায় বলছি যে গান্ধীজির ব্যাপারটাই হচ্ছে মানে তার যে নরম নরম যে ব্যাপারটা না, এই নরম নরম জিনিসটা মাসকে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে, মানে হিউম্যান মাইন্ড এই জিনিসটাতে খুব একটা সেফ ফিল করে, তার জন্য তার প্রতি বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হয়, বুঝতে পারছো? কিন্তু তুমি নোটিস করবে যারা খুব ভায়োলেন্ট টাইপের ফ্রিডম ফাইটার ছিল তাদের প্রতি মাস অ্যাট্রাক্ট হতো না, সীমিত সংখ্যক সমাজের লোকই অ্যাট্রাক্ট হতো। তো সেরকমভাবেই ফেমিনিজমে মানে এই টক্সিক ফেমিনিজম নিয়ে যে ধরো একটা যে মুভমেন্ট হচ্ছে, তুমি নোটিস করবে, এটা আমার পার্সোনালি ফিল হয় যে যেহেতু টক্সিক ফেমিনিজমের প্রতিও কিন্তু সব মেয়েরা কিন্তু অ্যাট্রাক্টেড না, একটা সীমিত সংখ্যক মেয়েরাই অ্যাট্রাক্টেড। কিন্তু তোমার আমার ব্যক্তিগত মত, যদি হিউম্যান সাইকোলজি হিসেবে কাজ করতে হয়, সবাই যদি এত পরিমাণে ভায়োলেন্ট হয়ে যায় না, পুরোপুরি সীমিত সংখ্যক লোকই অ্যাট্রাক্ট হবে, ম্যাক্সিমাম লোক একটা সেফভাবে খেলতে চাই, বুঝতে পারছো তো? সেফভাবে কোনো মুভমেন্টের বিরুদ্ধে কাজ করতে চাই, বা যে এই সেফভাবে কথাগুলো বলবে তার প্রতি বেশি অ্যাট্রাক্ট হবে। যার জন্য মানে কিরণদা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক ছেলেদেরকে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করবে, কিন্তু মাস লেভেলে কিন্তু কোনো দিনই যদি এত পরিমাণে কিরণদা ভায়োলেন্ট থাকে, কোনো দিনই সেইভাবে প্রোপাগেট করতে পারবে না। এটা আমার কথা না, এটা বেসিক হিউম্যান সাইকোলজি, মানে আমি যেটা বোঝালাম আর কি, মানে এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, এটা আমি এটাও বলছি না যে কিরণদের নিজের স্টাইল চেঞ্জ করা উচিত, ওটাও ইম্পর্টেন্ট, কিন্তু ওটা সার্টেন সেকশন অফ মানুষকে অ্যাট্রাক্ট করবে। তো আমার যেটা কিরণদার যে জিনিসটা নিয়ে মনে হয়, একদিকে আর কি যেটা আমার প্রবলেম লাগে ইন দ্য সেন্স, যেমন ধরো তোমার অমিতজি কী বলছে যে নিজের বউয়ের সাথে অ্যাডজাস্ট করে চলো, এর সাথে অ্যাডজাস্ট করে, মানে পুরো লাইফটা ছেলে হয়ে জন্মেছি অ্যাডজাস্ট করার জন্য। আর এখানে কিরণদা বলছে আমি গেমই খেলবো না, মানে অমিতজি কী বলে যে আর কি, যে রাস্তায় চললে তো ভাই একটুখানি হাত পা ভাঙতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তো তোমাকে তো হাঁটতেই হবে না, মানে বিয়ের এক্সাম্পল, বিয়ে করলে ভাই ভুলভাল তো হতেই পারে, তো টেক দ্যাট রিস্ক, হোয়াটস দ্য বিগ ডিল, বিশাল বিগ ডিল। এখনকার যা ভাই প্রবলেম মানে হিরো হন্ডা রিলিজিয়ানে, দিস ইজ এ ভেরি বিগ ডিল। আর কিরণদা এখানে বলছে আমি গেমই খেলবো না, আমি গেমের থেকে বাইরে, আমি শুধু ফায়দা লুটবো। এবার এখানে ফায়দা লুটা নিয়ে আমার যেটা বেসিক্যালি প্রবলেম, ম্যাক্সিমাম ছেলেদের কথা বলছি, কিরণদা তার নিজের লাইফে যেটা করতে পেরেছে, ম্যাক্সিমাম ছেলে যে সেই জিনিসটা করতে পারবে, এটা ইম্পসিবল। এটা মানে এটা মানে হিস্ট্রিতে কোনো দিন হয়নি, না ফিউচারে কোনো দিন হবে যে সব ছেলে কিরণদার মতন হবে, একদম কিরণদার মতন বিজনেসম্যান হবে, কিরণদার মতন বিজনেস মাইন্ডসেট হবে, কিরণদার মতন প্লে বয় হবে, কিরণদার মতন সব সব, এটা ইম্পসিবল কখনো। ম্যাক্সিমাম হিউম্যান মাইন্ড, একজন হিউম্যান মাইন্ড এক রকমের হয়, সবাই এইভাবে কাজ করতে পারে, ডিল করতে পারে না সবার। এবার প্রবলেমটা কিরণদা যেটা বলছে, বিয়ে করো না, কিছু করো না, তুমি সম্পূর্ণ পরিমাণে আর কি প্লে বয় হয়ে যাও, লড়কি বাস আর ট্রেন কি তারা হতে এক আয়েগি দুসরি যায়গি, এক আয়েগি। এবার প্রবলেম এখনকার যা ভাই টক্সিক ফেমিনিজম, মানে আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু প্রবলেম এটা ছেলেদেরই ব্যাকফায়ার করবে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে না ওরকম জায়গায় কোনোদিন যেতে পারবে না, তাদের সার্কামস্ট্যান্সেস, সে যদি যেতেও চায় তাদের লাইফের সার্কামস্ট্যান্সেস এমন হবে তারা ওই জিনিসটা জীবনে কোনো দিন অ্যাচিভ করতে পারবে না, জীবনে কোনো দিন অ্যাচিভ করতে পারবে না। তুমি একটা সিম্পল জিনিস ভাবো। আবার অমিতজি যেটা বলছে যে ভেড়া হয়ে থাকো, মানে ভেড়া হলে তোমার প্রভু তোমাকে যেটুকু আর কি খাবার দেবে তাতে তুমি সন্তুষ্ট থাকো। আমরা এই দুটো আইডিওলজির মধ্যে একটা ভয়ঙ্কর পরিমাণে মিসম্যাচ আছে, প্রবলেম আছে। প্রবলেম ইন দ্য সেন্স, আমি তোমাকে বলি, দেখো আমি একটা প্রবলেম আগেও বলছি, আমি নেক্সট ভিডিও বা তারপরে ভিডিও একটা কথা বলবো, ইসলাম এবার শুনতে ভাই খারাপ লাগে, আমার ভাই কিচ্ছু করার নেই, সবার আগে ইসলাম ইজ দ্য সলিউশন। আমি আমি নিজে হিন্দু হয়ে বলছি ভাই ইসলাম ইজ দ্য সলিউশন। কেন সলিউশন নেক্সট ভিডিওতে বুঝে যাবে। তার প্রথম গল্প আমি ওই মুসলিম কোনো ফেমিনিস্ট ওম্যান আর হিরো হন্ডা রিলিজিয়ানের কোনো ফেমিনিস্ট ওম্যান, দুটোকে কম্পেয়ার করবে, বুঝে যাবে, দুটোকেই বুঝিয়ে যাবে তুমি যে ওদের ফেমিনিজম আর আমাদের ফেমিনিজমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাহলে আর আমার এত বক্তব্য দেওয়া লাগবে না, ভিডিও হয়তো করা লাগবে না। তবুও আমি জানি কিছু মানুষ বুঝবে না, আমার ভিডিও বানাতে হবে। তো আমি এখানে কিরণদার যে আইডিওলজি নিয়ে যে কথা বলছি, কিরণদার এটা বলছে প্লে বয় হওয়া, সবাই তো প্লে বয় কখনো হতে পারবে না, প্রথম সেন্স। আর দ্বিতীয়ত মানে বলতে পারো এটা একটা তুমি একদম মানে হয় না আদিম যুগে চলে যাও। আদিম যুগে কি তোমার ধরো মানে যখন খাবার খেতে আমাদের খিদে পায় না, তখন সেক্সেরও তো একটা আর্জ হয় না আর কি, খিদে আসে, সেক্সের একটা খিদে আসে। তো একটা ম্যারেজ ইনস্টিটিউশন মানে কি, ওই খিদেটা মেটানোর জন্য পার্মানেন্ট একটা খাবার অলরেডি বাড়িতে অ্যাভেলেবেল, বুঝতে পারছো গল্পটা? মানে মেয়েদের জন্য খাবারটা অ্যাভেলেবেল, ছেলেদের জন্য খাবার। কেউ কেউ ভাববে তুই মেয়েদের ওইভাবে তুলুন না, আমি ওইভাবে বলছি না ভাই, ছেলেরাও খাবার, মেয়েরাও খাবার। এবার দুটো খাবার যাতে মানে খোঁজার জন্য বারবার জন্য ইধার উধার না যেতে হয়। খাবার বাড়িতে অ্যাভেলেবেল, অন্য জায়গায় খাবার কেউ না, এক জায়গায় বাড়িতে খাবার অ্যাভেলেবেল, সব রিলিজিয়ান আছে, তো ওই খাবার নিয়ে সন্তুষ্ট থাকো। দিস ইজ দ্য ওয়ে, ম্যারেজ ইনস্টিটিউশনের বেসিক যেটা মানে আর কি রুল। এবার মানে যেটা অমিতজি বলছে যে খাবার খাওয়ার জন্য যত পরিমাণে লাঞ্ছনা বঞ্চনা মানে কী বলে নাম আর ধোয়া যায় হয়ে যাও। আর কিরণদা বলছে বিভিন্ন খাবার খাও, মানে বিভিন্ন রকমের ফ্লেভার মানে টেস্ট করো। প্রবলেমটা কি, ম্যাক্সিমাম ছেলে এত পরিমাণে ওম্যান কোনো অ্যাট্রাক্ট জীবনে কোনো দিন করতে পারবে
জীবনে কোনো দিন মানে বা সাইকোলজিক্যালি কোনো দিন করতে পারবে না। এক দুটো ভাই হাজারটায় একটা মানে ইয়েটা করতে পারে ঠিক আছে, কিন্তু সবাই কি করতে পারবে? ইম্পসিবল। আর তার থেকেও যেটা প্রবলেম, একটা ছেলের লাইফে হাজারো রকম টেনশন থাকে, তাকে তার মানে এখনকার যে আমাদের ইকোনমিক্যাল সিনারিও, মিডল ক্লাস বলো, সব ম্যাক্সিমাম তো মিডল ক্লাস বা গরিব না, বা আমি আমার কমেন্ট সেকশনে যাদের দেখি, তাদের জীবনে কেরিয়ারে সাকসেস পেতে পেতেই মানে মানে হয় না, মানে পেছন থেকে রক্ত বেরিয়ে যায়। মানে তারা আমাদের যেটাকে অ্যাওয়ারনেস বলি বা কনসিয়াসনেস বলি বা মানে মানে মাইন্ডফুলনেস বলি, তুমি একটা সীমিত সময়ের জন্য সীমিত জায়গায় দিতে পারবে। তোমার যদি মাইন্ডে সবসময় এটা থাকে যে কি মানে সারাটা জীবন মানে একদম 60 বছর অবধি যে আমি বিজনেসও করছি, আবার ওই শরীরের খিদে মেটানোর জন্য নতুন নতুন আবার মানে খাবার খুঁজছি, বিকেলবেলা একটা খাবার খুঁজছি, পরের দিন শুক্রবার একটা খাবার খুঁজছি, সোমবার দিন একটা খাবার খুঁজছি, তো তুমি তোমার মাইন্ডের যে অ্যাওয়ারনেস, যে মাইন্ড মানে কনসিয়াসনেস তুমি যদি বিভিন্নভাবে ছড়িয়ে দাও খাবার খোঁজার জন্য, তুমি বাদ বাকি জিনিসে কোনো দিন কনসেন্ট্রেটই করতে পারবে না, কোনো দিন কনসেন্ট্রেট করতে পারবে না। অ্যান্ড দ্যাট টাইপ অফ লাইফ উইল নট ফুলফিলমেন্ট ইউর ইনার ডিজায়ার। দিস ইজ দ্য বেসিক হিউম্যান সাইকোলজি। আমি যদি ভুল বলে দেখি তোমরা বলো। আর এটা ইম্পসিবল। মানে এবার ব্যাপারটা হচ্ছে যতটা তুমি স্যাটিসফ্যাকশান একজনের সাথে পাবে, মানে আর কি পুরোপুরি বুঝতে পারছো তো আর কি পুরোপুরি ওই খাবারটা সেম খাবার বারবার মিটিয়ে তুমি সেটা কোনো দিন পাবে না। আর একটা যে পারফেক্টলি যে ম্যারিড কাপেল হয় যারা আর কি, যারা মানে যারা দুজনের সাথে প্রচণ্ড পরিমাণে তারা যত পরিমাণে ভাই নিজেদের সেক্স লাইফ এনজয় করে, তার ভেতর থেকে যত পরিমাণে তাদের মানে হ্যাপি হরমোন রিলিজ হয়, তুমি নোটিস করবে যারা সে ছেলে বলো কি মেয়ে বলো, যারা আর কি এরকম টাইপের টেস্ট ড্রাইভ করলু হামেশা টেস্ট ড্রাইভ করতে রহूँगा, দে আর দেখতে লাগবে, যেহেতু তারা রিচ, তখন এই ধরনের কথাবার্তা যারা আলট্রা রিচ তারাই বলে। এবার কারোর ভেতরে ইনার ওয়ার্ল্ড তো আমরা দেখতে যাচ্ছি না, ইনার ওয়ার্ল্ডে দে আর নট হ্যাপি বিকজ সাইকোলজিক্যালি ইট ইজ নট পসিবল। আর এখনকার যে সিস্টেম, তুমি প্রত্যেকদিন নতুন নতুন মাল আনবে কোথার থেকে, বুঝতে পারছো তো গল্প। প্রত্যেকদিন তো মানে আমাদের ইন্ডিয়াতে তো ওরকম থাইল্যান্ডের মতন কেস না যে ফোন করে দেবো ভাই বাড়িতে ফ্লিপকার্ট অ্যামাজনের মতন ডেলিভারি হয়ে বাড়িতে নতুন নতুন চলে আসবে, যার কোনো মানে এসটিডি ডিজিজ থাকবে না। ওরকম তো আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত ভাই এখন এত আধুনিক হয়নি। হ্যাঁ, এত আধুনিক যখন হয়ে যাবে যে ভাই কল করে দেবো বাড়িতে, যেদিন আমার ইচ্ছা হবে কল করে দেবো, একটা সুন্দর ভাই একদম কলেজে পড়া কেউ আমার বাড়িতে চলে আসবে উইদাউট এনি ডিজিজ, ভাই কোনো চাপ নেই, তাহলে তো ভাই বলবো ভাই ঠিক আছে ভাই, দেশ যখন এত আমাদের সরকার যখন চাইছে এত উন্নতি তো হোক, তার ছেলেদেরই ভালো, ছেলেদের কোনো রেসপন্সিবিলিটি তো হয়। কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়াতে তো ওরকম টাইপের কন্ডিশন হয়নি ভাই। যত এইসব হাজার জায়গায় মারাতে যাবে, তখন তারাই মারাবে যাদের ওই টাইপের, বুঝতে পারছো, ওই টাইপের ছেলে ওই টাইপের মেয়ে, তাদের মধ্যে কী ডিজিজ আছে কী না আছে, হাউ ডু ইউ নো? তখন ওই ওপর আমি ক্যামেরার সামনে কথা বলবো, মানে তুমি তখন পারফেক্টলি 100% ডিভোশন ওয়াইজ যে দুটো এনার্জি একসাথে ফেমিনাইন ম্যাসকুলিন এনার্জি মিশছে, ইউ কান ডু ইট। তুমি তখন ওই ওপর দিয়ে মারবে, যেমন করে সব ব্রথেল এরিয়াগুলোতে হয়, ওপর দিয়ে মেরে তুমি কোনোদিন শান্তি পাবে। এবার কিরণদার যে কথাটা আমি বলতে চাইছি, তো কিরণদার মনে হয় এই আইডিওলজি একটা ভয়ঙ্কর প্রবলেম। আমার যেটা বেসিক্যালি সলিউশন আমার যেটা মনে হয়, মানে এখনকার যে দেখো সিনারিও, বিশেষ করে হিরো হন্ডা রিলিজিয়ানে, মানে পুরো সিস্টেমই চাইছে, গভর্নমেন্টই চাইছে যে মানে পুরো কোল্যাপস হয়ে যাক। এবার তারা এটা মানে ইন্টেনশনালি করছে, এবার না তারা বুঝতেই পারছে না যে আমাদের মানে মানে যে ধর্ম বাঁচানোর জন্য ওরা এত মানে বকে বলো মানে কি ইয়ে হয়, কিন্তু ওরা নিজেরা হয় না কালিদাসের মতো নিজের যে ডালে যে নিজেই কেটে নিজেই ধসে পড়বে। আই ডোন্ট নো আমি কি ওদের ভেতরে মানসিকতা, আমি তো দেখতে যাচ্ছি না কার মাইন্ডের মধ্যে কোন পলিটিক্যাল পার্টির মধ্যে কী বা কোন আইডিওলজির মধ্যে কী চলছে, কিন্তু হিরো হন্ডার রিলিজিয়ন এটা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় এখানে ব্যক্তিগত যেটা সব থেকে বেস্ট ওয়ে, যাদের গার্লফ্রেন্ড আছে বা যারা ধরো হয় না অ্যারেঞ্জ ম্যারেজেও যদি কেউ ভালো মাল পেয়ে যায়, প্রথমত আমি এইসব নিয়ে তো ভিডিও করবো কী করে মেয়ে খোঁজা উচিত, কীভাবে মেয়ে মানে প্রথমত ভাই আমি সাফ কথা বলছি, আমার যে কটা টক্সিক ভিডিও তোমার মনে হয় যে ওই টক্সিক ভিডিও যদি কোনো মেয়ে দেখে হজম করতে পারে, আর যদি সেই মেয়ে বলে যে কথাগুলো তো ছেলেটা একটু বেশি টক্সিক কিন্তু কথাগুলো তো খুব একটা ভুল বলছে না, ভাই তোমার প্রবলেম ওখানেই সলভ হয়ে গেল। মানে যদি কোনো মেয়ে আমার কথা হজম করে নিতে পারে, তাহলে ভাববে সেই মেয়ের মাথায় বুদ্ধিও আছে আর সেই মেয়ের রিয়েল প্রবলেম বোঝে প্রথমত। আর তারপর যদি ভাই তার সাথে ভাই ভার্জিন হয়, তার সাথে যদি ভাই হচ্ছে ধরো একবারই লুটুর পুটুর হয়েছে, মানে যত কম হবে বুঝতে পারছো তো সব কি মানে তত তোমার হবে। এবার কেউ যদি ধরো 50 বার আর কি করে আসে, আর কেউ যদি ধরো 2 বার করে, কেউ যদি 1 বার করে, মানে বুঝতে পারছো 50 বার যে করবে তার সাথে প্রবাবিলিটি খুবই কম। আর যে ধরো 50 বার থেকে 25 বার, 25 বার থেকে 20 বার, 20 বার থেকে 19 বার, 19 বার থেকে 1 বার, আর 1 বার থেকে 0 বার হয়ে যায়, ভাই তার সাথে তো ভাই এমনি মানে সর্টেড, ওর রিলেশন যাবেই যাবে। আর তারপর যদি সে আমার ভিডিও ভালোবাসে, আর ধরে নাও
চুম্বকের মতন যাবে তোমার রিলেশন। আর তারপর যদি সে মেল ডমিনেন্সটাকেও অ্যাকসেপ্ট করে, কখনো কখনো সারাক্ষণ কুটুর মুটুর না করে চলবে, কিন্তু প্রবলেমটা হলো আজকের যুগে এরকম পাওয়াই তো মুশকিল। এবার এমন যুগে পাওয়াটা মুশকিল বলেই আজকের যুগে ব্যাপারটা কী হয়, কিরণদা বলো বা এরকম অনেক টাইপের, যে খেলাই খেলবো না। এবার খেলা খেলবে না তাতেও কোনো সমস্যা নেই, এবার খেলা না খেলে তোমাকে ধরো তুমি সুইসাইড তো আর করতে পারছো না, তোমাকে 50-60 বছর তো এই পৃথিবীতে থাকতে হবে। এই 50-60 বছর তুমি হয় ওই স্পিরিচুয়াল গুরুর পিছন পোদ চাটবে, স্পিরিচুয়াল গুরুর পিছন ধুয়ে দেবে প্রত্যেকদিন সকালবেলা, তা নাহলে ওই সবই কাজ করতে হবে। না হলে হচ্ছে ভাই একবার হচ্ছে এই পাহাড়ে যাব, ওই পাহাড়ে যাব, এই পাহাড়ে যাব, সেন্স অফ যে বিলঙ্গিং, সেন্স অফ ইয়োর অ্যাচিভমেন্ট। হিউম্যান লাইফ সবসময় অ্যাচিভমেন্ট বিশ্বাস করে, বুঝতে পারছো? তোমার এই দুদিন ওই পাহাড় পর্বতে গিয়ে তারপর আর ভালো লাগবে না ওই সব ফালতু জিনিস। হিউম্যান একটা ছেলে বলো কি মেয়ে বলো, হিউম্যান সবসময় একটা অ্যাচিভমেন্ট জিনিসটা না, কোনো কিছু নিজের বিলঙ্গিং, নিজের অ্যাচিভমেন্ট। এবার এই যে ছেলেরা একটা মেয়েকে যে নিজের মতন করে রাখছে, কোনো মেয়ে যে অবসেসড কোনো ছেলের প্রতি, এটাও একটা ছেলেদের মধ্যে একটা ইন্টারনাল স্যাটিসফ্যাকশন দেয়। ইভেন মেয়েদেরও একটা সেম কেস, এখন মানে ঠিকঠাক মেয়েদের কথা বলছি, যে হয় না, এটা আমাদের বাঙাল ভাষায় একটা কথা আছে যে বউরা আর কি পুরোপুরি স্বামীদের, বাঙাল বাড়ির মাইয়ারে বিয়ে করছস, তার মানে বাঙাল বাড়ির মাইয়া তোমার একদম তোমার ব্যাটারে একদম আসলের তলা বাইদা রাখুন, তো এরকম টাইপের আর কি। এবার কথাটা শুনতে একটু মানে হাস্যকর লাগছে, তো এটা একটা উম্যান মাইন্ডসেট যে তার হাজব্যান্ডকে একদম আঁচলের তলায় বেঁধে রেখে দেবে, তার জন্য অন্য জায়গায় মুখ মানাতেও ইচ্ছা না হয়। তো এবার এটা একটা সেন্স অফ বিলঙ্গিং, সেন্স অফ একটা ফুলফিলমেন্ট দেয়, বুঝতে পারছো, প্রত্যেকটা জেন্ডারের আর কি। এবার যে এটা যত ভালোভাবে যার খাপে খাপ লাগবে সে তত বেশি লাইফে এনজয় পাবে, আর যে খাপে খাপ লাগবে না মানে আর কি, দুটোতেই প্রবলেম, বোঝাতে পারলাম? আমি বলতে চাইছি এই খাপে খাপ যাতে লাইফে লাগানো যায়, ট্রাই দ্যাট। ঠিক আছে, ফেল হলে আর কি করা যাবে, কিচ্ছু তো করার নেই, কিন্তু ট্রাই দ্যাট, ছেলে হোক কি মেয়ে হোক। কিন্তু এই যে গেমই খেলবো না আর বা গেম খেললেও ভেড়া হয়ে থাকবো, প্রবলেম ইজ দ্যাট। প্রবলেম মানে আমার এই দুটো আইডিওলজি একদম পরিমাণে আর কি পছন্দ না। আর কিরণদার আমার একটা জিনিস, যেটা কিরণদা কিছু মনে করো না, দেখো তোমার ভিডিও আমার মানে ভালো লাগে, নো ডাউট, মানে তুমি ছেলেদেরকে অনেক পরিমাণে ইন্সপায়ার করেছো, কিন্তু আমার যেটা আমার সাবস্ক্রাইবাররা বলে, আমার কথা না, কিরণদা উই নো ইউ আর এ ভেরি স্ট্যাবলিশড পার্সন ইন ইউর ক্যারিয়ার, বাট প্রবলেমটা কী হয়, এতে কী হয়, ওয়েট কমে যায়। মানে এটা আমার পার্সোনালি সাজেশন। এই যে তুমি বারবার বলো না যে তুমি এই অ্যাচিভ করেছো, তুমি ওই অ্যাচিভ করেছো, এই অবভিয়াসলি মানে উই রেসপেক্ট দ্যাট, মানে আর কি, মানে তুমি এইগুলো করেছো, কিন্তু প্রবলেম হয় এটাও একটা বেসিক হিউম্যান সাইকোলজি বলতে পারো। তোমার দুটো জিনিস আমার ভালো লাগে না, তো প্রথমে এইটা আমার ভালো লাগে না যে তুমি বারবার যে নিজের অ্যাচিভমেন্টগুলো বলো না, প্রথমত মানুষ এগুলো বেশি শুনতে পছন্দ করে না। এতে কোথাও মনে হয় তুমি কাউকে আর কি নিজের হয় না, এটা কেমন একটা লাগে আর কি পুরোপুরি। এটা তুমি নোটিস করে দেখবে, তোমার সামনে যদি কেউ বারবার বলে, মানে মোদিও যদি ধরো বারবার বলে আমি এই করেছি ওই করেছি, ভালো লাগে একবার দুবার ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। এতে হয় মানে তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটাই মনে হয় এটা বাধাপ্রাপ্ত হয়। আমার মনে হয় এটা একটু কমিয়ে নিজে তোমার যেটা মেন যে টার্গেট লাইফে ছেলেদেরকে বোঝানো, মানে ছেলেদের ভেড়া থেকে ছেলে বানানো, আমার মনে হয় সেই পথেই সেই দিকে কনসেন্ট্রেট করাটা বেশি বেটার, রাদার দেন আমি এটা করেছি আমি ওটা করেছি। আর সেকেন্ড, আমার যেটা কিরণদা, আমার যেটা তোমার জিনিসটা ভালো লাগে না, তুমি মানুষকে বুক পড়তে ইন্সপায়ার করো না। তুমি বলো বুক পড়ে কী হবে, দেখো একটা কথা বলি, মানে আমার যেটা পার্সোনালি ফিলিং, দেখো বুক মানে কি, বুক মানে মানে একটা যে কোনো বুক, মানে ধরো যেমন আমি রিসেন্ট একটা বই পড়ছি সাইকোসাইবারনেটিক্স, ওয়ান অফ দ্য বেস্ট বুক, মানে তুমি যদি সাইকোলজি নিয়ে ইন্টারেস্টেড হও আর কি, হিউম্যান সাইকোলজি নিয়ে বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে বা যাই কনসিয়াসনেস নিয়ে, তো মানে যারা ওই বইটা পড়েছে কমেন্ট করতে পারো। তো আমি যেটা বলতে চাইছি, এই যে বইগুলো তুমি ভাবো, এই বইয়ের যে লেখক সে তার নিজের জীবনে 30 ইয়ার্স 20 ইয়ার্স 50, এবং কিছু কিছু অথর এমন হয়েছে সে তার নিজের জীবনে 50 ইয়ার্সের যেটা এক্সপিরিয়েন্স, সেটা নোভেলের মাধ্যমে, সেটা সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে, সেটা বিভিন্ন রকম অবজারভেশনের মাধ্যমে তার জীবনের 50 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সে একটা 300 পাতার বইয়ের মধ্যে 200 পাতার বইয়ের মধ্যে লিখে দিচ্ছে। তারপর তুমি যেটা পড়ছো তুমি বুঝতে পারছো সে 50 বছর ধরে খেটে যে জিনিসটা বুঝেছে, তুমি মাত্র 6 ঘন্টা 7 ঘন্টা টাইম দিয়ে বইটা কমপ্লিট করে তুমি তার লেভেলে না হোক সমান লেভেলে চলে যাচ্ছ, তুমি এই দুনিয়া সম্বন্ধে আরও বেশি পরিমাণে বুঝতে চাইছো। মানে বুকস এটা তোমার সাথে করে যে তুমি মানে তুমি হয় না, জীবনের দুরকম ওয়ে আছে বেঁচে থাকার, এক তুমি ঠেকে শেখো নাহলে দেখে শেখো, তো বুক তোমাকে দেখে শেখায়। যে ঠেকে যদি শিখতে হয় না, ছেলে বলো বা মেয়ে বলো, এই যে আমি বিভিন্ন সময় বলি যে মেয়েদের অনেক ভেবেচিন্তে কাজ করা উচিত, এখনকার ফেমিনিজমের চক্র যদি পড়ে, যখন ঠেকে শিখবে না তখন আর উঠতে পারবে না বিছানার থেকে, বুঝতে পারছো? তো এবার তুমি ছেলেদেরকে বলছো বুক ফুক পড়ে কী হবে, বুক ফুক পড়া তো বেকার, আমি শুধু মানুষকে পড়ি, এটা মনে হয় কোনো না কোনো দিক থেকে, মানে আমার মনে হয় তুমি যেটা চাও যে একটা পুরুষ মানুষের মতন হবে, একটা পুরুষ মানুষ তখনই পুরুষ মানুষের মতন হবে, তার মধ্যে একটা হয় না মেন্টাল স্টেবিলিটি, তার মধ্যে একটা রাফনেস মানে এই না যে আমি কত জিম করে বডি বানিয়েছি, রাফনেস ইন দ্য সেন্স অফ ইউর মাইন্ড। এবার বডি তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা একটা বুকস রিডিংয়ের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমেই আসা সম্ভব, ওরকম টাইপের স্টেবিলিটি।
কখনো মানে এবার তুমি করতে পেরেছো বলে যে সবাই দাদা করতে পারবে, ইটস নট দ্যাট মাচ পসিবল আই উড সে। তো আমার মনে হয় এই জিনিসগুলো তুমি যদি একটু ঠিক করো খুবই ভালো হয়। আর তো অমিত সাংমানজিকে নিয়ে তো বললামই। তো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, থ্যাংক ইউ।